ডিপোজিট ইন্স্যুরেন্স ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। এর ফলে ব্যাংক সংকটে পড়লেও ৯৫% আমানতকারী তাদের অর্থ ফেরত পাবেন। তাই আমানতকারীদের আতঙ্কিত হবার কারণ নেই। বাংলাদেশ ব্যাংক কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেনি বলেও জানান তিনি। গভর্নর বলেন, ব্যাংক সংস্কার এবং সম্পদ উদ্ধারে টাস্ক ফোর্স ১০ দিনের মধ্যে কাজ শুরু করবে। গভর্নর জানান, অন্তত ১০টি ব্যাংক দেউলিয়া হবার পর্যায়ে। দেড় দশকের লুটপাটে খাদের কিনারে অনেক ব্যাংক। আমানতকারীদের জমানো টাকাও ফেরত দিতে হিমশিম খাচ্ছে অনেকে, ফলে দুশ্চিন্তায় গ্রাহকরা। বিকেলে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, অন্তত 10টি ব্যাংক দেউলিয়া হবার পর্যায়ে। এসব ব্যাংকে ঘুরে দাঁড়াতে সহায়তা করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে কোনো ব্যাংক সংকটে পড়লেও ৯৫% আমানতকারী তাদের পুরো অর্থ ফেরত পাবে। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব। কনফিডেন্স বুস্টিং এর কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি ২ লক্ষ টাকা। ৯৫% পরিবার, ব্যক্তি বা বিজনেস, তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনার পতনের পর দুর্নীতিবাজ অনেক ব্যবসায়ী এবং রাজনীতিবিদের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা ইউনিট। তবে কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি বলে নিশ্চিত করেন গভর্নর। যারই মালিকানায় হোক না কেন, সেটা এক্সিমকোর হোক, সেটা এসালামের হোক, কোনো প্রতিষ্ঠানকেই আমরা অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি। উদ্দেশ্য হলো প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে, উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না এবং প্রতিষ্ঠানের ভ্যালুও লস হবে না। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ২৫,০০০ কোটি টাকা আছে কেন্দ্রীয় ব্যাংকে। এডিবি, আইএমএফ এ খাতে আরও অর্থায়ন করতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে বিতরণে। ব্যাংকগুলোকে এ বিষয়ে লিখিত জানাতে বলা হয়েছে বলে জানান গভর্নর। ২৫,০০০ কোটি টাকার মতো আছে, কিন্তু ডিসবার্সড হচ্ছে না। অন্যদিকে এসএমইরা পাচ্ছে না। এটাকে সলভ করতে হবে। ডোনার্সরাও ফান্ড দিতে চাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক দিতে চাচ্ছে শত মিলিয়ন, এডিবি দিতে চাচ্ছে এসএমই খাতে কয়েকশো মিলিয়ন, কিন্তু আমি যদি ডিসবার্স করতে না পারি তাহলে তো হবে না। গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক সংস্কার এবং বেসরকারি ব্যাংকের সমস্যা ও সম্পদ উদ্ধারে টাস্কফোর্স দ্রুত কাজ শুরু করবে। এস আলমের সম্পদ কেনার বিষয়ে আবারও সতর্ক করেন তিনি। যদি কেউ তাদের সম্পত্তি কেনে, তারা নিজ দায়িত্বে কিনবে, এইটার মালিকানার গ্যারান্টি কিন্তু আমরা দেব না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।